আমরা একজন ব্রয়লার খামারির রিকোয়েস্টে এই ব্রুডারটা তৈরি করেছি। এটা হচ্ছে পোড়া মোবাইলের ব্রুডার। এটা বড় সাইজের একটা ব্রুডার। এই শীতকালে উনি অনেক কয়েকদিন আগেই নিয়েছে। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো এই ব্রুডারটা হচ্ছে সিস্টেমটা কি? এটা হচ্ছে এক্সজস্ট ফ্যানের মাধ্যমে একটা বড় ব্রুডার যেটা দিয়ে পুরা এরিয়া খামারের একটা বড় অংশ কভার করা যাবে। উনি এটা শীতে বিশেষত ব্যবহার করবে। পরবর্তীতে এটা ব্যবহার করবে গরমে বাচ্চা ব্রুডিং করার জন্য যে রুমটা, উনার খামারে বেশ কয়েক ব্যাচের বাচ্চা হয়। তো ব্রুডিং করার রুমের এই বিদ্যুৎ বিল যেন কম আসে, এর জন্য এই ব্রুডারটাকে উনি ইউজ করবে এবং এখানে এক্সজস্ট ফ্যান থাকায় পুরা খামার হিট হইতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এবং পুরা খামারে যে হিটের একটা স্প্লিট সেটা খুব ভালো হবে এবং এটার কিন্তু সাইজটা অনেক বড়। পোড়া মোবাইলের বার্নারটা যেটা দেখতেছেন এটার সাইজটা কিন্তু অনেক বড় এবং বার্নারের একমুখী যে বাতাস ফ্লো এটা কিন্তু আসলে খুব বেশি পরিমাণে হিট উৎপাদন করে এবং এখানে যে বড় একটা ব্লোয়ার ফ্যান লাগিয়েছি আমরা, এটা দিয়ে খুব দ্রুতই হচ্ছে খামারের মধ্যে হিটটাকে স্প্লিট করা যায়। তাই অল্প তেল খরচে দেখা যাচ্ছে বেশি পরিমাণ এই বেশি সময় আরকি এই ব্লোয়ারটা চলবে এবং এখানে কিন্তু পোড়া মোবাইল ব্যবহার করা হচ্ছে। ৪০-৫০ টাকা লিটার বা কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। এই মোবাইলটা দিয়ে দেখা যাচ্ছে অল্প টাকাতে বড় এরিয়া কভার করার জন্য আমরা এই ব্রুডারটা তৈরি করেছি। এছাড়াও কিন্তু আমার পাশে ৩ টা মডেল দেখতে পাচ্ছেন। এই যে পাশে একটা ঢাকনা সহ, এটা চুলা সহ, একেবারে নিচে যেটা দেখতে পাচ্ছেন চুলা সহ এই ছোট ব্রুডারটা। এটা আপনারা খামারে যেকোনো খামারে ইউজ করতে পারেন। আর ডান সাইডে আরেকটা ব্রুডার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামে পোড়া মোবাইলের ব্রুডার। ওই ৳৩৫০০ পিছনে ওই পাশে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা যেটা তৈরি করেছি এটা একটু বড় সাইজের। এটাতে কিন্তু যে আমরা ফ্যানটা, ব্লোয়ার ফ্যানটা সেটাও কিন্তু বড় লাগিয়েছি এবং এক্সজস্ট ফ্যানটাও বড় লাগানো আছে এবং এটা কিন্তু স্টিলের পাখার এবং স্টিলের সবকিছু আরকি স্টিলের যাতে হিটে যেন কোনো প্রবলেম না হয়। যতই হিট হোক এটা যেন কোনো ইস্যু না হয় এবং খামারের মধ্যে সেফটি নিশ্চিত করার জন্য এই যে আমাদের যে আ পোড়া মোবাইলের বার্নারটা এটা কিন্তু এটার মধ্যে চলে যাবে যাতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং আগুনজনিত কোনো যেন ইস্যু না হয় খামারের মধ্যে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ধোঁয়ার যে লাইনটা, এই ধোঁয়ার লাইনটা একটা পাইপ লাগায় খামারের বাইরে যদি ধোঁয়াটা দিয়ে দেওয়া হয়, তাহলে একটুকু ধোঁয়া এটার মধ্যে থাকবে না। তো আমাদের এখানে পাইপ লাগানোর এখন প্রয়োজন পড়ে নাই যেহেতু আমরা টেস্টিং করতেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হিটের মানে এখানে একটা স্প্লিট হচ্ছে। আমি যখন এই এক্সহস্ট ফ্যানের সামনে গিয়েছি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। এত পরিমাণে হিট বের করতেছিল। তো আসলে এত জোরে দেওয়ার প্রয়োজন নাই ফ্লেমটা। আগুনের ফ্লেমটা আরো আস্তে, আস্তে এবং মানে স্লো দিলেও হবে। আমি আপনাদের দেখানোর জন্য আসলে দিয়েছি। এর থেকেও জোরে দেওয়া যাবে। ফ্যান শুধুমাত্র ১ স্পিডে দেওয়া আছে। ফ্যানের স্পিড ৬ পর্যন্ত দেওয়া যাবে। মানে যত জোরে ফ্যান দেওয়া যাবে তত বেশি হিট হবে। আমি জাস্ট শুধু একেই এটাকে মানে এই হিটটাকে ধরে রাখতে পারতেছিলাম না। আর এখন যদিও বা একটু গরম পড়ে গেছে কিন্তু ভিডিওটা করা একদম শীতের মধ্যে। আমার গায়ে সোয়েটার জ্যাকেট-ম্যাকেট দেখেই বুঝতে পারতেছেন যে একেবারে পড়া শীতের মধ্যে। তখন এই শীতের মধ্যেও হচ্ছে সবাই দেখেন জ্যাকেট পরে আছে। আমার আশেপাশে অনেকজন আছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী দেখতেছেন। শীতের মধ্যেও আমাদের পুরা গরম ধরিয়ে দিয়েছে। পুরা ঘরে বিশাল বড় এরিয়া কিন্তু তারপরেও ওই পুরা এরিয়া গরম হয়ে গেছে। তো এইটা খুবই কার্যকারী হতে পারে ব্রয়লার বা সোনালী খামারি যারা আছেন তাদের খামারকে পুরা হিট রাখার জন্য। এটা মূলত শীতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর গরমে যদি যারা হচ্ছে শুধুমাত্র আলাদা মানে ফ্লোরে বা আলাদা জায়গায় বাচ্চা ব্রুডিং করেন, তাদের এই ব্রুডারটাকে বা ব্রুডারের ব্রুডিং টেম্পারেচার, ওই ঘরটার টেম্পারেচার ঠিক রাখার জন্য বা ওইখানে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল কম আসার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর ফোটায়, ফোটায় ১ ফোঁটা, ১ ফোঁটা, ১ ফোঁটা করে চলবে। ভেতরে আগুন জ্বলবে, দেখাই যাবে না আগুন। কিন্তু তারপরেও আমি একটু চেক দিয়ে দেখলাম। এখানকার ওই যে হিটটা একটু কম বেশি করে একটু চেক দিয়ে দেখলাম যে আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা ফ্যানে। তো আমরা এখানে একটা হাই স্পিড ফ্যান লাগিয়েছি। ফ্যানেও কোনো প্রবলেম নাই। ফ্যান কিন্তু এটা লোহার যেহেতু সো এখানে আগুন ধরার কোনো চান্স নাই। তো আমাদের এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এই যুব এগ্রোর যে আমাদের নিত্য নতুন উদ্ভাবন এগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘেমে গেছি পুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। যুব এগ্রোর পাশে থাকবেন। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না এবং আমরা চেষ্টা করব আপনাদের নিয়মিত এরকম নতুন, নতুন কৃষি যন্ত্রপাতি এবং কৃষিতে হেল্প করে এরকম যন্ত্রপাতি উৎপাদন করে আপনাদেরকে দেখিয়ে এবং আপনাদের কাছে সরবরাহ করে আপনাদের উপকার করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।